বাবার দরবার শরীফে মহাপবিত্র ওরস মোবারকে উপস্থিত হবেন। কেননা আমাদের মহান মুর্শিদ বিশ্ববরেণ্য আউলিয়া দয়াল বাবা চন্নরিনা হুজুর কেবলাজান বলে গেছেন, বাবা জীবন থেকে যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, সেই কাজা পরে আবার আদায় করে নেওয়া যায়, কিন্তু ওলি আল্লাহর দরবারের একটা ওরস মোবারক যদি কাজা হয়ে যায়, ভর জিন্দেগিতেও এই কাজা আর আদায় করা যায় না। তাই আপনারা কি চান যে বাবার দরবারের ওরস আমার জীবন থেকে একটি ওরস চলে যাক? আমরা কেউই চাই না। আমরা প্রত্যেকেই চাই বাবার দরবারের সমস্ত অনুষ্ঠানগুলো যেন আমরা আমাদের জীবন দিয়ে আমরা শরীক হইতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাই এই এলাকার মুরব্বী, বাবার দরবার শরীফ থেকে নির্ধারিত মুরব্বী এলাহি মিয়া ভাই আছেন, এবং বাবা হায়াতে থাকতে এই এলাকার আঞ্চলিক নির্ধারিত মুরব্বী আব্দুর রশিদ ডাক্তার কাকা আছেন। তিনাদের সাথে আপনারা যোগাযোগ করে দরবারে যাবেন। একটা মহাপবিত্র ওরস মোবারক হচ্ছে সমস্ত আত্মার হইল মিলন মেলা। সমস্ত ওলি আল্লাহ নবী রাসূলগণের পাক আত্মা সেখানে হাজির থাকে। কাজেই সেই মজলিসে যারা উপস্থিত হইতে পারে, তারা একটি বছরের জন্য ফয়েজ, রহমত, বরকত, নিয়ামত হাসিল করে নিয়ে বাড়ি আসে। বলেন সুবহানাল্লাহ। একদিন হুজুর কেবলাজান বসে আছেন, বলতেছেন, বাবা মানুষ যখন ওলি আল্লাহর কদমে হাজির হয়ে যায়, ওলি আল্লাহর কদমে সহবতে বসে যায়, তখন তার জীবনের সমস্ত গুনাহ খাতা ঝরে যায়, সে বেগানা মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর ওই ব্যক্তি যদি পরবর্তীতে আবার বাসায় যে গুনাহ করে, তাহলে কি পরবর্তীতে আবার দরবারে আসলে মাফ হবে? হুজুর কেবলাজান বললেন, বাবা ওই ব্যক্তি যতবার দরবারে উপস্থিত হবে, ওই ব্যক্তির গুনাহ ততবারই মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের জীবনে গুনাহ খাতা নাই এরকম কিন্তু কেউ বলতে পারবো না। তাই সকলেই গুনাহ মাফের আশায়, দোয়া কবুলিয়াতের আশায়, মৃত্যু আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় সকলেই বাবার দরবারে মহাপবিত্র ওরস মোবারকে যাবেন।